হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। এই লেসন 2 ক্লাউডস আছে, দেখ লেসন 2 আছে, বই আছে তো। আরে দেখ 16 একটা লেসন হয়ে গেছে তো। ওয়ান্ডার মানে ঘুরে বেড়াচ্ছিল। He wandered far in search of clouds. সে ঘুরে বেড়াচ্ছিল মেঘেদের খোঁজে। সে ইন সার্চ অফ মানে খোঁজে, কিসের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল? মেঘেদের খোঁজে। ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো, মেঘেদের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। ডাউন ওয়ান্ডারিং পথস, এলোমেলো পথে, অ্যান্ড অ্যালিস গলিতে, উপত্যকায়, পাহাড়ে মানে মাঠেতে এবং এলোমেলো পথে। টিল হি রিচ দি ওল্ড মাড হাট, যতক্ষণ না সে পৌঁছতে পারছে, ওল্ড মানে পুরানো, মাটির কুড়ে ঘরে, যতক্ষণ না পৌঁছতে পারছে, মাটির কুড়ে ঘরে পৌঁছতে পারছে যতক্ষণ না পর্যন্ত। সে ঘুরে বেড়াচ্ছে মেঘের খোঁজে, মেঘ খুঁজছে। ওই ডান দিকে ছবিটা দেখ, বয় আছে, দেখ মেঘটা খুঁজছে, একটা ছেলে মেঘ খুঁজছে, মেঘ খুঁজে খুঁজে বেড়াচ্ছে, আকাশের দিকে চেয়ে আছে, মেঘ খুঁজছে। There he turned onto the dirt track, তখন তারপরে সে ঘুরলো নোংরা ট্র্যাক মানে পথ, ডার্ট মানে নোংরা, ময়লা আবর্জনা যুক্ত পথে। ট্র্যাক ট্র্যাক, ডার্ট মানে নোংরা, ডার্ট মানে নোংরা, ট্র্যাক মানে পথ, রাস্তা, পথ, ট্র্যাক ট্র্যাক বলে না স্পোর্টসের সময় যে দাগ টানে না, ট্র্যাক বলে। হ্যাঁ, স্পোর্টসে দাগ টানে না, লম্বা লম্বা করে, ট্র্যাক বলে না, ফার্স্ট সেকেন্ড খালি ট্র্যাকে ঠুকবে, এটা ট্র্যাক মানে পথ। দেয়ার হি টার্ন, সেখানে সে ঘুরলো অন টু দি ডার্ট ট্র্যাক, নোংরা পথে। হি স, সে দেখলো কি, এ গ্রাস কাটার কামিং ফ্রম দি আদার ডাইরেকশন, অন্য পথ দিয়ে একটা ঘাস কাটুরে আসছে, ঘাস কাটার লোক একটা আসছে। ঘাস কাটার মানে কি? ঘাস কাটুরিয়া আসছে, কোথেকে আসছে? ফ্রম দি আদার ডিরেকশন, অন্য দিক দিয়ে, ও যাচ্ছে অন্য দিক থেকে একটা ঘাস কাটুরে আসছে। হ্যাঁ, ঘাস কাটার মানে যারা ঘাস কাটে, ঘাস টাস কেটে বাড়াতে, ঘাস কেটে আনে না, মাথায় করে আনে না, ছেলেরা আনে, মেয়েরা আনে, গরু বাড়িতে গরু ছাগল আছে, বাড়িতে দুপুরে সকালে কাজ করতে যায়, দুপুর আসার সময় ঘাস কাটে না, ঘাস কেটে আনে না গরু ছাগলের জন্য। এ বানিল ফ্রেশি কাট গ্রাস, এক বানিল কি আনছে? ফ্রেশি মানে টাটকা, কাটা গ্রাস, কাটা ঘাস আর কি, টাটকা মানে সবে কেটেছে। ব্যালেন্স অন হিজ হেড, মাথার উপরে ভারসাম্য বজায় রেখে আসছে। তার মানে কি? মাথা করে নিয়ে আসে, হাত ছেড়ে দিয়ে আসে না, বাধা তার সময় হাত ছেড়ে দিয়ে মাথা করে ঘাস নিয়ে আসে, ব্যালেন্স। ব্যালেন্স অন হিজ হেড মানে কি? মাথার উপরে ভারসাম্য রেখে। হি স্টপ, সে থামলো, আস্তে আস্তে পড়ছে, দেখ না আস্তে আস্তে বলে বলে যাচ্ছে। হি স্টপ, সে থামলো। দি ম্যান অ্যানাক, সে মানুষের কাছে থামলো এবং জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ সিন দি ক্লাউডস দেয়ার, তুমি কি ওখানে মেঘ দেখেছো? কে জিজ্ঞেস করছে তাহলে? ওই ছেলেটা জিজ্ঞেস করছে। কাকে জিজ্ঞেস করছে? তাহলে ছেলেটা কি করছিল? মেঘের খোঁজে। ওই লোকটাকে ঘাস কাটুরিয়াকে জিজ্ঞেস করলো, যারা ঘাস কাটার জিজ্ঞেস করলো, তুমি কি মেঘ দেখেছো? এবার ক্লাউডস, দেখ ক্লাউডস জিজ্ঞাসার চিহ্ন আছে, এই ওদিকে কোথায় পড়াচ্ছে, নিচে ওদিকে ক্লাউডস, মেঘ কোথায় পড়াচ্ছে, কোথায় দেখছে? ক্লাউডস, মেঘ। দি গ্রাস কাটার, ঘাস কাটুরে, ওয়াজ অ্যামেজড, অ্যামেজড মানে অবাক হয়ে গেল, অ্যামেজড। অ্যামেজ কথাটা গতবারে 6-7 পড়ানো হয়েছিল, অ্যামেজড মুগ্ধ হয়ে গেল, অবাক হয়ে গেল। as though he had been asked the most peculiar question, এরকম একটা অদ্ভুত প্রশ্ন শুনে, পিকুলিয়ার মানে কি? অদ্ভুত, এরকম একটা অদ্ভুত প্রশ্ন শুনে সে খুব অবাক হয়ে গেল। এরকম একটা অদ্ভুত প্রশ্ন শুনে সে খুব অবাক হয়ে গেল। পিকুলিয়ার, পিকুলিয়ার মানে কি? অদ্ভুত।
Yes, clouds have make. He was disappointed to see the grass cutter was still mystified. He was disappointed মানে কি অবাক হয়ে গেল বা হতভম্ব হয়ে গেল টু সি দেখে দ্যাট দি গ্রাস কাটার ওয়াজ মিস্টিফাইড যে ঘাস কাটিল সে অবাক হয়ে গেছে মানে প্রশ্ন শুনে তুই মেঘ দেখেছো যদি কাউকে জিজ্ঞেস করে তুই মেঘ দেখেছো সে শুনে কি বলবে তুই রাস্তায় যাচ্ছিস কেউ জিজ্ঞেস করে তুই মেঘ দেখেছিস তখন সে অবাক হয়ে যাবে হ্যাঁ মিস্টিফাইড মানে কি রহস্যময় হয়ে গেল মানে কিরকম অবাক হয়ে গেল ফগ মানে কুয়াশা এপোজি ফগ he walked on still the he walked on হাঁটতে লাগলো walk মানে হাঁটা he walked on হাঁটতে লাগলো until he came upon a farmer plowing his field যতক্ষণ পর্যন্ত একটা মানুষ চাষ করা মানুষের কাছে এলো একটা মানুষ চাষ করছিল প্লাউইং দ্য ফিল্ড মানে কি জমি চাষ করা জমি চাষ করছিল সে মানুষটার কাছে এলো he asked him the same question সে তাকে একই প্রশ্ন জিজ্ঞেস করলো did the clouds come here মেঘেরা কি এখানে এসেছিল একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন জিজ্ঞেস করছে কি কি আছে did the clouds come here মেঘেরা কি এখানে এসেছে the farmer too could not make sense of the question চাষিটাও এই প্রশ্নের মানে বুঝতে পারলো না তাহলে প্রথমে কে বুঝতে পারেনি ঘাস কাটার যে ঘাস কাটা আনছিল সে লোকটা এবারে যে যে লাঙল চাষ ছিল মানে চাষ করছিল সেও প্রশ্নের মানে বুঝতে পারলো না লাইনটা আবার পড়ছে দেখ দি ফার্মার টু টি ডবল টু মানে কি এই টি ডবল টু মানে কি হ্যাঁ টি ডবল টু মানে টিও টু মানে কি টি ডবল টু মানে হচ্ছে না টি ডবল টু মানে দুই 1 2 আর টিও টু টু মানে তে বা পতি টু আই গো টু স্কুল আর টি ডবল টু টু মানে আরো আরো বুঝাচ্ছে না টি ডট আরো তাহলে দি ফার্মার টু কৃষকটি আরো কুড নট মেক সেন্স অফ দি কোশ্চেন কোশ্চেন মানে বুঝতে পারলো না তো টি ডবল টু মানে আরো বুঝা গেল টু 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 সব আলাদা আলাদা মানে কি বলছিল হ্যাঁ টু তাহলে কি হলো দি ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দি কোশ্চেন সেন্স মানে কি বল সেন্স মানে কি ধারণা বলে না আমার সেন্স নেই তোর কাণ্ডকাণ্ডি বলে না সেন্স ক্লাউডস মেঘেরা হি আকসে জিজ্ঞেস করলো ইয়েস ক্লাউডস হ্যাঁ মেঘ সেটা বলছে হ্যাঁ মেঘ ও জিজ্ঞেস করছে মেঘ এই গল্প সোজা গল্প দেখ না সোজা গল্প হি ওয়াজ আস্কিং আফটার দি ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড সে জিজ্ঞেস করছে এমন ভাবে যে একটা মানুষ তার ছেলে হারিয়ে ফেলেছে একটা ছেলে হারিয়ে ফেলে জিজ্ঞেস করে না আমার ছেলে কোথায় গেল কোথায় গেল একটা মানুষ যখন তার বাচ্চাটা এদিক ওদিক হারিয়ে যায় তখন মা কি করে উদ্বেগ হয়ে যায় না উদ্বিগ্ন হয়ে যায় আমার ছেলে দেখেছি আমার ছেলে দেখে বলে তো নাকি পাড়ায় কি হয় এই লোকটা জিজ্ঞেস করছে এমন ভাবে মেয়ে যেন একটা লোক তার বাচ্চা হারিয়ে ফেলেছে আস্ক ওয়েফার্স ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং কোন শিশু ঘুরে বেড়াচ্ছে কি দেখেছে পথচারী ওয়েফার্স মানে পথচারী পথে যাচ্ছে লোককে জিজ্ঞেস করছে সে যেন ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং কোন বাচ্চা ঘুরে বেড়াচ্ছে কিনা দেখেছে কিনা তাহলে কি হলো কি তুলনা করলো একটা লোক যখন একটা বাচ্চা যখন হারিয়ে যায় সে যখন উদ্বিগ্ন চারিদিকে লোককে জিজ্ঞেস করে এই লোকটা এই ছেলেটা সেরকম মেঘের কথা চারিদিকে জিজ্ঞেস করছে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করছে মেঘ দেখেছো পারহ্যাপস মানে কি পারহ্যাপস আছে পারহ্যাপস মানে এই পারহ্যাপস মানে কি জানা নেই হয়তো পারহ্যাপস হয়তো পারহ্যাপস দ্য ক্লাউডস হয়তো মেঘেরা টু আছে দেখ আবার টু আছে পারহ্যাপস দ্য ক্লাউডস টু were lost children হয়তো মেঘেরা were lost children and he was going around asking people about them এবং তাদেরকে জিজ্ঞেস করছে লোকেদের তার সম্পর্কে but no one could give him a satisfactory answer কিন্তু কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারলো না satisfactory মানে the grass cutter was amazed মানে কি একটু আগে বলেছি amazed মানে কি The grass cutter was amazed. ঘাস কাটুরে অবাক হয়ে গেল as though he had been asked the most peculiar question তাকে এরকম অদ্ভুত প্রশ্ন করা হয়েছে বলে peculiar মানে অদ্ভুত প্রশ্ন শুনে ঘাস কাটারটা ঘাস কাটা কি হলো সে অবাক হয়ে গেল বাবা কি প্রশ্ন রে মেঘ দেখেছো এ কি প্রশ্ন হ্যাঁ he was disappointed মানে কি হতাশ হয়ে পড়া তাই না ডিসঅ্যাপয়েন্ট হতাশ হয়ে পড়লো টু সি দি গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড যে ঘাস কাটার নিজে অবাক হয়ে গেছে বল মানে ও প্রশ্ন শুনে ও অবাক হয়ে গেছে কি প্রশ্ন ইয়েস ক্লাউডস হ্যাঁ মেঘেরা হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দি গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড হয়ে গেল হি ওয়াকড অন আনটিল হি কেম আপন এ ফার্মার প্লাউইং দ্য ফিল্ড সে হেঁটে এলো যতক্ষণ না পর্যন্ত
কৃষকের সামনে এলো। কৃষকটা কি করছিল? প্লাউইং অন দ্য ফিল্ড, মাঠে চাষ করছিল। প্লাউইং মানে চাষ করা, অন দ্য ফিল্ড মাঠে চাষ করছিল। হি আস্কড হিম দ্য সেম কোশ্চেন, সে তাকে জিজ্ঞেস করলো একই প্রশ্ন, সেম মানে একই। ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, তুমি কি মেঘ দেখেছো? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখ জিজ্ঞাসা চিহ্ন আছে। ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, তোমরা কি মেঘ দেখেছো? ইন্টারোগেটিভ সেন্টেন্স। The farmer too could not make sense of the question. চাষিটা এই প্রশ্নের মানে বুঝতে পারলো না। ক্লাউডস, মেঘ, হি আস্কড, জিজ্ঞেস করলো। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘেরা। He was asking after the clouds like a man who has lost a child and asks wayfarers if they have seen a child wandering. সে জিজ্ঞেস করছিল, একটা মানুষ যখন তার বাচ্চা হারিয়ে ফেলে, পথচারীকে জিজ্ঞেস করে, সেই লোকটা, সে ছেলেটা তখন সেরকম ভাবে জিজ্ঞেস করছিল। Perhaps the clouds, হয়তো মেঘেরা, টু আরো ওয়ার লস্ট চিলড্রেন, হয়তো মেঘেরা তাদের বাচ্চাদের হারিয়েছে, as he was going around asking people about them, তাদের লোককে জিজ্ঞেস করছে, এ বিষয়ে লোকেদের জিজ্ঞেস করছে। But no one could give him a satisfactory answer, কিন্তু কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারলো না। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।